হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি সিম্পল একটা চিকেন কষার রেসিপি, যেটা বানানো খুবই সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। চলো তাহলে আমাদের আজকের রেসিপি চিকেন কষা। চিকেন কষা বানানোর জন্য প্রথমে আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে 500। চিকেনের পরিমাণ কম বেশি আপনারা করে নিতে পারেন। এখানে নুন দিচ্ছি স্বাদ মতো, হলুদ দিচ্ছি 1 চামচ, লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ, কার্ড দিচ্ছি 3 টেবিল চামচ, আদা রসুন বাটা হাফ চামচ আর লেবুর রস দিচ্ছি 1 চামচ। চিকেনটা এখন ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনের গায়ে কোটিং করে নিচ্ছি মশলাটা। এখানে মাখানো হয়ে গেছে, এখন এটা রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। এদিকে একটা কড়াইয়ে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল দিচ্ছি, গোটা গরম মশলা দিচ্ছি, তেজপাতা দিচ্ছি 3টে, শুকনো লঙ্কা দিচ্ছি 1টা এবং পেঁয়াজ দিচ্ছি 2টো। পেঁয়াজটা এখন লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা এখন পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটা খুব ভালো করে কষাতে হবে। অল্প অল্প প্রয়োজন পড়লে পানি অ্যাড করবেন, তবে চিকেন থেকে অলরেডি পানি রিলিজ হবে, তাই পানিটা প্রয়োজন পড়বে না। আমি এখানে চিকেনটা বিনা পানিতেই কষিয়ে নিয়েছি। এখন চিকেনটাতে আমি আদা রসুনের পেস্ট আরও 1 চামচ দিচ্ছি। প্রথমে হাফ চামচ দিয়েছি, এখন আবারও 1 চামচ দিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে চিকেনটা কষিয়ে নিচ্ছি। এখন চিকেনটাতে কিছু মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, 1 চামচ দিচ্ছি জিরের গুঁড়ো আর 1 চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলাটা চিকেনের সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষাতে কষাতে এক পর্যায়ে দেখবেন চিকেনের কালারটা খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন চিকেনের কালারটা, এবং চিকেন থেকে তেলটাও রিলিজ হয়ে গেছে। এখন চিকেনে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ কসুরি মেথি। এই দুটো দিলে কিন্তু চিকেনের স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। এখন চিকেনটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। চিকেনটা মিডিয়াম ফ্লেমে আমি এখানে কষিয়ে নিয়েছি, আর পুরো প্রসেসটাতে আমি কোনো পানি অ্যাড করিনি। প্রয়োজন পড়লে আপনারা পানি অ্যাড করবেন। এখন চিকেনটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা প্রয়োজন পানি অ্যাড করবেন। এখানে আজকে আমি চিকেন কষা বানাচ্ছি, তাই অল্পই পানি অ্যাড করেছি। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেনটা এখন ঢাকা দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেব। এই যে দেখুন চিকেনটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা এখানে আমাদের রেডি। গ্যাসের ফ্লেম অফ করে এখন চিকেনটা রেস্টে রাখবো 10 মিনিটের জন্য। ফিরে আসছে 10 মিনিট পর। তাহলে দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটাই। আল্লাহ হাফিজ।